নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আবার সেই কাঁথাটি নিয়ে চলে এসেছি। এই যে আগের দিন আপনাদের সাথে এই ফুলটা সেলাই করা শেয়ার করছিলাম। আজকে আমি এই যে এখানে এই যে পাতাটা আছে সাইডে, আর এই যে গোল রাউন্ডটা, এটা কিভাবে করি এটা আবার আপনাদের সাথে শেয়ার করব। এই দুইটা সেলাই একই, কিন্তু সুতার কালারটা আলাদা। এখানে আমি এটা পাতাটা লাল সুতা দিব, এই পাতাটা সবুজে। তবে চলুন দেখিয়ে দিই। ফ্রেমটা আগে লাগিয়ে নিই ভালোভাবে। এই যে দুই তার সুতা দিয়ে পুরো কাজটা করবো। দেখুন, যে মাথাটা না পাতার মুখে তুলে নেব। এই যে এখন দেখুন, এই সেলাইটাকে না অনেকে আবার পেছন সেলাই বলে, আমরা এটাকে বইকা বলি, বইকা সেলাই। দেখছেন কতটা সহজ সেলাই, কিন্তু খুব সুন্দরভাবে পাতাটা ভরাট হয়ে যাবে। আমরা অনেকে যারা নতুন না সেলাই করতে যাচ্ছি, এই সেলাইটা খুব সহজেই করা যায়। আবার কিছু কিছু কাঁথা বা যে কোনো ডিজাইনে সব ফুলে না সব রকম সেলাই ভালো লাগে না। ফার্স্টে বুঝে নিতে হয় যে কোন জায়গায় কোন সেলাইটা দিলে সেলাইটা ফুটে উঠবে, সেইভাবে কাজ করতে হয়। না হলে দেখা যায় অনেক সুন্দর সেলাইও অনেক ডিজাইনে না ভালো লাগে না। ফ্রেমটা ঘুরিয়ে নিই কাজের সুবিধার জন্য। আগের দিনের ফুলের ভিডিওটা আপনারা অনেকেই দেখছি খুব পছন্দ করছেন, এই জন্য আবার এই ভিডিওটি নিয়ে চলে আসছি। কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন, তাহলে আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করার একটু উৎসাহ পাবো। দেখছেন তো কতটা তাড়াতাড়ি হয়ে গেল আমার এই সেলাইটা। দেখুন, আপনাদের সাথে আজকে আরেকটা জিনিস শেয়ার করি। সেটা হচ্ছে, আমি দেখি অনেকেই না সেলাই করার সময় সুতাটা কেটে নেয়। লাসি সুতাগুলো আমরা কিনে নিয়ে আসি বাজার থেকে, সেই সুতাটা মাঝখান থেকে কেটে দিই। কিন্তু যদি আমরা সুতা না কেটে এমন গোল করে রাখি না, এটা অনেক দিন ইউজ করা যায়। পরে যখন আমার এই কাঁথাটা শেষ হয়ে যাবে কিন্তু এই সুতাটা বেঁচে গেল, এটা অনেক দিন আমি রেখে দিতে পারবো, এটা না নষ্ট হবে না। একটা দিন একটু টাইম যদি কষ্ট করে এমন করে গোল করে রাখা যায়, যদি আমি 5-6 বছর এই সুতাটা এভাবে রেখে দিই, নষ্ট হবে না। দেখুন না, আমি একটু ভুল করে ফেলছি। এই যে এই সুতাটা যদি আমি এমনভাবে কেটে দিই, কিন্তু এখন আমার কাঁথাটা শেষ, এই সুতাটা আমার ব্যবহারের জন্য কাজে লাগছে না, এটা আমি উঠায় রেখে দেব।
দেখা যায় কি সুতাগুলো জট লেগে যায়, পরবর্তীতে আর আমরা ইউজ করতে পারি না। তাহলে তো এটা অপচয় হলো, তাই না? অপচয় করা তো আসলে ভালো না। তো আপনারা একটু কষ্ট হলেও একটা দিন এমন করে সুতা গোল করে রাখবেন, বা যে কোনো কিছুতে পেঁচিয়ে রাখলে অনেক দিন ইউজ করা যায়। এবার এই সবগুলো ঠিক একইভাবে কাজ করে নিই। আমি এই যে পাতার কাজ করবো এবার। ভালো করে টান করে নিই, কাজ করতে সুবিধা হবে। কাঠের ফ্রেমগুলো না এর জন্য খুব ভালো কাজ করার জন্য। প্লাস্টিকেরগুলো যদি হতো শুধু ঢিল হয়ে যায়, এখান থেকে লুজ হয়ে যায়। দেখুন আবার এই যে একতার সুতা, সোনামুখী সুই দিয়ে কাজ করে, কাজ করতে খুব ভালো হয়। একটা সুতা 2 ভাঁজ করে 2 গুণ করে নিয়েছি। আবার সেমভাবে নর্মাল সেলাইয়ের মতো একটি সেলাই দিয়ে আবার পেছন দিকে আসবে। এই যে বারবার পেছন দিকে আসে, এই জন্য অনেকে একটা পেছন সেলাই বলে। এই পুরো পাতাটাই না ঠিক এইভাবেই সেলাই হবে, জানেন তো। কিন্তু একটা ভিডিওতে তো পুরো পাতাটা করে দেখানো সম্ভব না। আমি সেলাইটা দেখাচ্ছি, এইভাবে সেলাইটা করছি। আর কমপ্লিট হওয়ার পরে কেমন দেখায় সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার একটা সাইডে যখন পুরো একটাই পাতা করা আছে যেখানে, ওই জায়গাটা আপনাদের দেখিয়ে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন যে পুরোটা কমপ্লিট করার পর আসলে এটা কেমন দেখা যায়। অনেকে জানতে চান যে পেছনটা কেমন দেখা যায় সেলাইয়ের পরে, তো আমি আজকে দুইটারই দেখাবো। এই ফুল আর এই যে পাতা দুইটা জায়গা সেলাই কেমন হয় নিচের পাশে সেটা। এই যে পুরো ফুল আর পাতাটা কমপ্লিট করার পর এরকম সুন্দর ডিজাইনটা দেখা যাবে। আর এর পেছন যে সাইডটা আছে, ফুলের সাইডটা এই যে এরকম, আর পাতা আছে। আর এটা হচ্ছে সাইডের পাতাটা। এই যে ফুলটার মাঝখানে হলুদ সুতা দিয়ে দেখছিলাম আসলে কেমন দেখা যায়। সবার থেকে পরামর্শ নিলাম যে কোনটা কেমন দেখা যাচ্ছে। সবাই বললো যে হলুদ ফুলটা না দিও না, এমনিতেই ভালো দেখা যাচ্ছে, এই জন্য আর অন্য ফুলগুলোতে দেইনি। আপনারা জানাবেন তো আসলে কোনটা ভালো দেখা যাচ্ছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে আমার ভিডিওগুলো কেমন দেখা যাচ্ছে এটা আমাকে জানাবেন।